এক হাতে প্যাড, হেলমেট, গ্লাভস, থাই প্যাড আর অন্য হাতে দুটি ব্যাট নিয়ে হাঁটছেন মাহমুদুল্লাহ রিয়াদ। পর মুহূর্তেই ব্যাট দুটি গেছে মুস্তাফিজুর রহমানের হাতে। সিনিয়র সতীর্থ এত কিছু বয়ে নিয়ে যাচ্ছেন দেখে মুস্তাফিজ এসে নিজের হাতে তুলে নিয়েছেন রিয়াদের ব্যাট দুটি। হাসি মুখে কথা বলতে বলতে এরপরে দুজনে চলে গেছেন মিরপুরের ইনডোর মাঠে। 1 মাসেরও বেশি সময় পরে দেশে ফিরেছেন মুস্তাফিজ। আইপিএল থেকে ফেরার পর জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো অনুশীলন করেছেন বৃহস্পতিবার। দীর্ঘদিন পর দলে ফিরে সতীর্থ ও সংশ্লিষ্টদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ফিজ। ইনডোর গ্রাউন্ডে সাকিব আল হাসানের সাথে যেন কিছুটা আড্ডায় মেতেছিলেন তিনি। হাসতে হাসতে কি বলছেন দুজনে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রথমবারের মতো চেন্নাই সুপার কিংসে খেলে এসেছেন মুস্তাফিজ। সেখানে নেতা সুলভ ক্যারেক্টার মহেন্দ্র সিং ধোনির আন্ডারে আইপিএল মঞ্চে উপস্থিত ছিলেন তিনি। এই ধোনির সাথেই অভিষেক সিরিজে মুস্তাফিজের ধাক্কা লাগার ঘটনা নিয়ে উত্তাপ ছড়িয়েছিল বেশ। সময়ের পালাক্রমে সেই ধোনি এখন তারই সতীর্থ। কেমন ছিল চেন্নাই ও ধোনি ঋতুরাজদের সাথে নিজের রসায়ন? মুস্তাফিজ কি সাকিবের সাথে সেই গল্পটাই করছিলেন? বাংলাদেশ থেকে আইপিএল খেলা যে গুটি কত ক্রিকেটার আছেন তাদের মধ্যে সাকিবই থাকবেন সবার শীর্ষে। দুজনে তাই আইপিএল অভিজ্ঞতা ভাগ করে নিয়ে সেগুলোর সাথে রিলেটও করতে পারবেন অনায়াসে। আইপিএল ফেরত মুস্তাফিজকে দেখে এগিয়ে গেছেন মিরপুরের কিউরেটর গামিনী ডি সিলভাও। তার এমন কাণ্ডে মুস্তাফিজও হাসছিলেন বেশ। গামিনীরও কি মুস্তাফিজের কাছে আইপিএল সংক্রান্ত কোনো প্রশ্ন বা মন্তব্য ছিল? থাকতে পারে, আবার নাও পারে। তবে এই দৃশ্যগুলো দেখে বোঝা যায় মুস্তাফিজ বেশ ওয়ার্ম ওয়েলকাম পেয়েছেন ন্যাশনাল টিমে ফিরে। এসবের পালা শেষ করে মূল অনুশীলন শুরু করেছেন মুস্তাফিজ। বোলিং করেছেন সাকিব আল হাসানদের বিপক্ষে। দীর্ঘ সময় পর জাতীয় দলে জার্সি গায়ে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচে তাকে দেখা যাবে একথা প্রায় পুরোপুরি নিশ্চিত। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজটা ভালো কাটেনি মুস্তাফিজের। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ছন্দ খুঁজে পাওয়ার লক্ষ্যটাও থাকবে তার সামনে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।